আপনি মাকড়সার জাল দেখেছেন, যেটা আপনার ঘরের ভিতরে হয়, আপনার দোকানের পাশে হয়। এই যে ঘরের কোনায় কোনায় মাকড়সার জাল বাঁধে। মাকড়সা কিভাবে জানেন? মাকড়সা ভাবে এই ঘরটাই হচ্ছে তার শক্তিশালী ঘর। পিপিলিকা যায়, সেই ঘর তাকে ধ্বংস করতে পারে না, নষ্ট করতে পারে না। মাছি তার উপরে ঘোরাঘুরি করে, মাছি ওই ঘর নষ্ট করতে পারে না। সেভাবে আমার ঘরটা হচ্ছে সবচেয়ে স্ট্রং ঘর, আমার এই শক্তিশালী ঘরকে কেউ ভাঙতে পারে না। এই জন্য মাকড়সা মাঝখানে যে সে মনে মনে আনন্দ ফিল করে, বাহ, আমার ঘরে আমি অনেক শান্তিতে আছি, আমার অনেক পাওয়ার, কারণ চতুর্পাশে মাকড়সা আমাকে আটকে ধরে রেখেছে, এই জালগুলো আমাকে আটকে ধরে রেখেছে, আমার সামনে কোনো শত্রু আসতে পারবে না, আমার ঘর কেউ ভাঙতে পারবে না। কিন্তু একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস একটা মাকড়সার জাল হয়তো ঘরের কোণে আটকে থাকে, কিন্তু মালিক যেদিন সাধারণ একটা ঝাড়ু নিয়ে অথবা একটা ডাল নিয়ে যখন এইভাবে লাড়া দেয়, মাকড়সার জাল কি আর ঘরে থাকে? মাকড়সাও থাকে না, মাকড়সার ঘরও থাকে না। আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আরে বান্দা, যারা আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করেছে, আয়না ঘর করে মানুষের গুম কুম করে মানুষকে হত্যা করেছে, মানুষকে সাগরের ভিতরে নিয়ে ডুবাইয়া পানিতে চুবাইয়া মেরেছে, আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আমি আল্লাহর বিধানকে না মেনে ভারতকে বন্ধু রাষ্ট্র মেনে একটা কাফেরকে তুমি বন্ধু গ্রহণ করেছো, তুমি আমেরিকাকে বন্ধু গ্রহণ করেছো, আর মুসলমানদের রক্ত চুষে খেয়েছো, মনে করেছো মাথালুল আনকাবুত। তোমাদের উদাহরণ হচ্ছে একটা মাকড়সার জালের মতো। তোমরা ভেবেছিলা ইত্তাখাযাত বাইতান, তোমরা অনেক শক্তিশালী একটা ঘর তৈরি করেছো। কিভাবে? ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। তুমি ভেবেছিলা তোমার চতুর্পাশে পুলিশ তোমার পক্ষে, তুমি ভেবেছিলা বিজিবি তোমার পক্ষে, তুমি ভেবেছিলা সেনাবাহিনী তোমার পক্ষে। এই জন্য পুলিশ নির্বিচারে শিশুর উপরে গুলি চালিয়েছে, পুলিশ নির্বিচারে আমার যুবক ভাইদের উপর গুলি চালিয়েছে, পুলিশ নির্বিচারে মাদ্রাসার ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, শত শত রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা তাদের উপরে এই গুলি চালিয়েছে, মেরেছে, শত শত হাজার হাজার মানুষকে মেরেছে, আহত করেছে। তখন সে সরকার ভেবেছিল সে তো অনেক পাওয়ারফুল, তার সৈন্যরা তাকে রক্ষা করবে। এটা কেমন ভেবেছিল? ওই যে মাকড়সার জাল যেমন ভেবেছিল পোকা মাকড় তাকে কিছুই করতে পারে না, সে ভেবেছিল সৈন্য টন্য তাকে কেউ কিছু ক্ষমতা থেকে সরাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর, একটা লাড়া দিলে তা ভেঙে যায়। পৃথিবীর মধ্যে যারা আল্লাহকে ছাড়া অন্য কিছুকে বন্ধুরূপে গ্রহণ করে নিজেদেরকে শক্তিশালী ভাববে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল রাষ্ট্র হবে সেটাই, পৃথিবীর মধ্যে দুর্বল ক্ষমতা হবে সেটাই, যারা জুলুমকে নিজেদের সঙ্গী বানায় নিবে।